আসসালামু আলাইকুম। আপনারা যখন সালোয়ারের বর্ডারগুলো এরকম আপনার একবারে ফিনিশিং সেলাই দিবেন, তার মানে কি কোনো বর্ডারে কোনো ডিজাইন হইতেছে না, বর্ডার শুধু কি আমরা সেলাই দিয়ে কমপ্লিট করব। তো এই জন্য আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেলাই যেন আঁকা বাঁকা না যায়। এই জন্য কী করবেন, এই জন্য আমি আপনাদের দেখাতেছি, দেখেন। এই জন্য এই সেলাইয়ের যে হেম আছে, এই হেমটার যে চিকন পার্ট আছে, মানে এই পাশটা একটু মোটা বা চ্যাপ্টা পাশ, আর এই পাশটা হলো আপনার কি চিকন, একটু ছোটো ফাঁস। তো এই চিকন এবং ছোট মাপের ছোট সাইডের যে মানে সাইডটা আছে, হেমের যে ছোট সাইডটা আছে, ওই সাইডের মাপে আপনারা প্রতিটি সেলাই লাইন বাই লাইন একটু কী করবেন, খেয়াল করবেন। তাহলে আর সেলাই আঁকা বাঁকা হবে না, বা একটু এটা চড়া ওইটা একটু আপনার চিকন এরকম হবে না। তাহলে সেম টু সেম সব সেলাইগুলো আপনার কি অ্যাকুরেট হবে। তো এই জন্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, দেখেন এই যে আমি চিকনটার মাপে বরাবর নিতেছি, এই সুই বসাইলাম, দেখেন সুইটা বসানোর পরে আমি এবার হেমটা ছাড়িয়ে দিলাম। এই যে দেখতেছেন এই চিকনটার পাশে হালকা একটু আমি জায়গা রাখছি, যেহেতু এটা বেশি, এগুলো বেশি আমি ছড়া করতেছি না। এই জন্য এবার আপনারা এইভাবে সেলাই করবেন, তাহলে সব সেলাইগুলো আপনার অ্যাকুরেট থাকবে। এখানে এই সেলাইটার কিন্তু লম্বা কম ছিল, তো এই জন্য আমি কি করছি, এই যে বর্ডার মানে নিচের দিকে একটু মানে বড় করছি আর কি, একটু লম্বা বাড়াই দিয়েছি। তো এই বাড়ানোর জন্য আমি এই যে বক্রমের এই পাশে আমি কি করছি, একটু কাপড় জোড়া দিছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে এখানে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি কাপড়, এই 1.5 ইঞ্চি কাপড়টা আমি জোড়া দিয়েছি, জোড়া দিয়ে একটু বড় করছি। তো এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিলেটা আমার কি হয়েছে, যে বর্ডারের ভিতরে পড়ে গেছে। এখন আর বর্ডারের বাইরে সাইডে আপনার সিলে বোঝা যাইতেছে না, দেখতে পাচ্ছেন। এই যে এপাশে কোনো সেলাই, এপাশে কোনো জোড়া আপনার বোঝা যাইতেছে না। এই জোড়া আপনার কি করছে, এই যে আমি ভিতরের সাইডে মানে এখানে উল্টা পাল্টে আমি কি করছি, জোড়াটা মানে রাখি দিছি, জোড়াটা যেন এপাশে না যায়। এই জন্য আমি এপাশে পেয়ে রাখছি, এটা পাল্টা পার্ট, আর এটা হচ্ছে আপনার উল্টা পাড়ে আমি জোড়াটা মানে হিসেব করে পালাইছি আর কি, যে এইভাবে যেন থাকে, দেখতে যেন সুন্দর হয়। আমি জোড়া যে দিচ্ছি ওটা উল্টা পাড়ে থাকবে, ওটা পাল্টা পাড়ে আসবে না। এই জন্য আপনারা একটু লম্বা, যদি লম্বা করতে চান তাহলে আপনি উল্টা পাড়ে জোড়া দিবেন, আর এই জোড়াটা আপনার বর্ডারের ভিতরে মানে রাখবেন। এগুলো আপনার শিলের ভিতরে চলে যাবে, এগুলো এই যে বর্ডারে আপনার উল্টা পাড়ে এই পর্যন্ত যে আমি সেলাই করব, এই পর্যন্ত যে সেলাই করবো, এই শিলের পাড়ে কি চলে যাবে এগুলো।